নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল ২রা মার্চ। এই দিন এই যে সকাল সকাল কিন্তু রেডি হয়ে আমি আর আমার বর চলে যাচ্ছি কোথায় জানো? পায়রাডাঙ্গার দিকে। কেন কি আমার দিদির বিয়ে ছিল ৩ তারিখ মানে ৩রা মার্চ। তো এই জন্য এই যে সকাল সকাল রেডি হয়ে আমি আর আমার বর একদম ব্যাগ ট্রলি সব গুছিয়ে নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি পায়রাডাঙ্গার দিকে। ওর বিয়েটা যেহেতু পরের দিন ছিল তাই। আর আমার শাশুড়ি কিন্তু আগে আগেই সকালে চলে গিয়েছিল। কেন কি আমার শ্বশুরের মানে আশীর্বাদ দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শাশুড়ি গেছে, তার কারণ আমার শ্বশুরের ওই দিন টাইম ছিল না, খুব ব্যস্ত ছিল ওই দিন। তো এই জন্য অবশেষে আমার শাশুড়ি আমার শ্বশুরের জায়গায় গেছে, আর ওই দিক থেকে গেছিলো আমার বাবা। তো যাই হোক, ওনারা ওই দিক দিয়ে চলে গেছে, আর আমরা এই যে আমি রান্না বান্না সেরে সমস্ত কিছু, কারণ আমাদের বাড়িতে তো অনেক লোক, তো সকলের জন্য খাবার দাবার করে আমরা ৩জন তো যেহেতু এদিকে চলে এসেছি, তো আমাদের ৩জনের বাদ দিয়ে সকলের জন্য করে কিন্তু আমরা পায়রাডাঙ্গায় চলে এসেছি। আর দেখো, আসার সাথে সাথে এইদিকে আমার দিদির মেহেন্দি অনুষ্ঠান যেহেতু ছিল এই দিন, তো এই জন্য আমার দিদিকে আগের থেকে আমার বোন সুস্মিতা, তো ও হচ্ছে ওকে মেহেন্দি পরাচ্ছিল। আর তার সাথে আরও ২জন মেকআপ আর্টিস্ট আর মেহেন্দি আর্টিস্ট, এদের সকলেকেই বলা হয়েছিল, ওরাও এসেছিল। ওরাও একে একে বাড়ির যারা অন্যান্য সদস্য আছে তাদেরকে কিন্তু পরিয়ে দিচ্ছিল। তো যাই হোক, জোর কদমে কিন্তু চলছিল মেহেন্দির অনুষ্ঠান, তার সাথে একটু গানও চলছিল, কিন্তু আমি কিন্তু সাউন্ডটা দিতে পারছি না, কারণ জানো যে কপিরাইট চলে আসবে। যাই হোক, এরা এদিকে মেহেন্দি পড়তে থাকুক, আর আমার আর এখন এখানে থাকা চলবে না। কেন কি আমার একটু বঙ্কিমনগরে যেতে হবে। কেন কি আমার একটা বন্ধু, তো ওর সেদিন আবার ছিল বৌভাত, তো ওইখানে আবার আমার আর আমার বরের আর আমার বোনের নিমন্ত্রণ ছিল। কিন্তু বোনের দেখো ভাগ্যটা কি, ওই দিনকে দিদিকে মেহেন্দি পরাতেই ব্যস্ত ছিল, তো ও আর যেতে পারেনি। তাই এদিক থেকে আমি আর আমার বর চলে গেছিলাম বাড়িতে। বাড়িতে গিয়ে ওখান থেকে গেছিলাম আবার সেই বন্ধুদের বাড়ি। তো চলো এখন এদিকে মজা টজা একটু করে নিই, আমরা কিন্তু আবার যাব বঙ্কিমনগর। এই দেখো, যেমন কথা তেমন কাজ, আমি কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে চলে এসেছিলাম পায়রাডাঙ্গা স্টেশনে। শুধু কিন্তু আমি একা নই, তার সাথে ছিল আমার বর। আমরা দুজন মিলে এই যে এখন রেডি হয়ে চলে এসেছি। এই ড্রেসটাই পরে এলাম, কেন কি আবার কিন্তু এসে আমরা মেহেন্দি অনুষ্ঠানে যোগদান করব। তো এই জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি যাবো, আবার তাড়াতাড়ি চলেও আসতে হবে। তো যাই হোক, সেই কথা মতো আমরা কিন্তু চলে এসেছিলাম পায়রাডাঙ্গা স্টেশনে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে। চলো এখন ট্রেনে করে বঙ্কিমনগর যাওয়া যাক। এবার সামনের বগে ফাঁকা ছিল। এই দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম এখন বঙ্কিমনগর স্টেশনে। চলো এখন নামা যাক, আর এখন যাওয়া যাক আমাদের বাড়ির দিকে। এই দেখো, বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে এসেই কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম ওদের জন্য যে গিফটটা আমি ভেবেছিলাম দেবো, তো সেটাই আমি নিয়ে নিয়েছিলাম একটা ব্যাগে। চলো এখন যে চলে এসেছিলাম আমরা সেই অনুষ্ঠান বাড়িতে, মানে আমার বন্ধুর বৌভাতে, এখন ওদের বাড়িতেও যাওয়া যাক। আবার এখান থেকে আমার তাড়াতাড়ি করে আবার বেরোতেও হবে, সেটারও একটা টেনশান আছে। তো এই জন্য কোনো দেরি না করে তাড়াতাড়ি বউটাকে গিফটটা দিয়ে, মানে ওর তখন সাজাও ঠিকঠাক হয়ে জন্য বসেও নি, আমরা তখনই চলে এসেছিলাম। তো যাই হোক, ওদেরকে দিয়ে গিফটটা দিয়ে আমরা কিন্তু খেতে চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে সেদিনের খাবারগুলো খুব সুন্দর ছিল। যাই হোক, খেয়ে দিয়ে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম আবার বাড়িতে। আর এইদিকে দেখো কে এসছে, আমাদের রানীগঞ্জের থেকে আমার সেজো পিসি, আমার দিদি আর দিদির ছেলে এসেছিলো। তো ওরা কিন্তু আমাদের বাড়িতেই ছিল, আমরা সবাই বিয়ে বাড়িতে থাকলেও ওরা যায়নি, তো ওরা এই বাড়িতেই ছিল। তো এই ফাঁকে ওদের সাথে একটু দেখা হয়ে গেল। তো এই যে এখন ওদের সাথে দেখা টেকা করে আমরা কিন্তু আবার পায়রাডাঙ্গার দিকে যাওয়ার জন্য চলে এসেছি। আর এদিকে দেখো আমাদের ট্রেনও এসে গেছিলো, আর ট্রেনটা আমাদের ছেড়েও দিল। চলো এখন যাওয়া যাক পায়রাডাঙ্গায়। বসলাম বসলাম এই যে এখন কিন্তু দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম পায়রাডাঙ্গা স্টেশনে। চলো এখন যাওয়া যাক আমাদের বাড়ির দিকে। এই দেখো, এখন কিন্তু আমরা পায়রাডাঙ্গায় চলে এসেছিলাম। আর আসার পরে দেখো ওদের রাস্তাটাতে ঢুকতে ঢুকতে দেখি গান বাজে জোরে জোরে, তার সাথে ফটোগ্রাফার সকলেই মানে নাচানাচি করছে, আর ফটোগ্রাফার ফটো তুলছে। তো সেইগুলো দেখে আমি তাড়াতাড়ি করে আসলাম, এসে দেখি সকলেই বসে রয়েছে আমার জন্যে।
আসলে কেউ নাকি নাচার সাহসই পাচ্ছিল না, তো সকলেই আমার জন্যই ওয়েট করছিল। তো এখন যাই হোক আমি চলে এসেছিলাম, আর এখনই কিন্তু নাচটা শুরু করব। আমি ওদেরকে বলছিলাম যে তোরা তো অন্ততপক্ষে শুরু করতে পারতিস, আমার জন্য কেন বেকার বসে আছিস। তো যাই হোক ওরা তো আর শুনছে না। এদিকে এদিকে দিদিরও এখনও ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি, তো এদিকে দিদিরও একটু মানে কমপ্লিট করার দরকার ছিল, সেটাও আবার একটু করতে হবে। আমার বোন একটু হেল্পও চাইলো, তো আমরা যে একটু নাচানাচি করে নিই তারপর একটু হেল্প করবো। তো এই জন্য দেখো সকলকে নিয়ে চলে এসেছিলাম যে আয় এবার সবাই মিলে একটু নাচানাচি করে নিই। এখন এই যে দিদি কিন্তু ওর বান্ধবীদের সাথেও নাচানাচি করে নিচ্ছিল। এবার সকলের মোটামুটি নাচ যা যা ছিল প্র্যাকটিস করা সেগুলো মোটামুটি এখন হয়ে গেছিলো। এখন শুরু হচ্ছিলো আমাদের দুজনের স্পেশাল নাচ, মানে এক কথায় ভাসান ড্যান্স যেটাকে বলে সেটা। তো যাই হোক আমরা কিন্তু একদম পুরোপুরি ভোজপুরি গান চালিয়ে নাচানাচি শুরু করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ যেরকম। যাই হোক নাচানাচি কমপ্লিট করে এখন মোটামুটি সকলেই চলে গেছিলো তাদের বাড়ির দিকে, কিন্তু আমি আমার বর এখনও এখানে ছিলাম আর আমার বোন আর বাড়ির কিছু সদস্যরা ছিল, কেন কি দিদির এখন চলছিল ফটোশ্যুট। দেখো পোস্ট শিখে দিচ্ছে যে বিরক্তি, তুই বিরক্তি ফিল করে এরকম করে থাকা। আর এখানে দেখো কই গেল কই গেল ক্যামেরাম্যান দেখি। যাই হোক এখন কিন্তু আমাদের প্রোগ্রাম প্রায় কমপ্লিট, সবার শেষে এখন চলছে খাওয়া দাওয়া। আর আমরা যেহেতু অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম আমরা কিন্তু আর খাইনি, কিন্তু দেখো দিদিকে জেঠু আর জেঠি কত সুন্দর মাঝখানে বসিয়ে জেঠি খাইয়ে দিচ্ছিল, আর দিদি হচ্ছে জেঠুর আদর খাচ্ছিল। সত্যি এই যে একটা জিনিস, এই জিনিসটা প্রত্যেকটা মেয়ের জীবনেই হয়তো আসে। এত একটা ইমোশনাল মানে জায়গা এটা, যে মা খাইয়ে দিচ্ছে আর বাবা পাশে বসে রয়েছে, তাও আবার বিয়ের আগের দিন। যাই হোক অনেক দুঃখের কথা হয়ে গেল। এখন কিন্তু চলছিল আমার দিদির দধিমঙ্গল, মানে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভোরবেলায় চলছিল এখন দধিমঙ্গল। তো চলো এখন দধিমঙ্গল হয়ে নিক, তারপরে কিন্তু আমরা আবার কিন্তু ঘুমাতে চলে যাব, কেন কি সকালে থেকে সারাদিন একটু জাগা হবে, তো এই জন্য ভাবলাম একটু ঘুমিয়েও নিই। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ একে একে সকলে এখন দিদিকে আশীর্বাদ করে নিচ্ছিল বড়রা মিলে। বাবা আর আর এইদিকে দেখো আমি কি করেছি, শয়তানি করে আমার বর ঘুমাচ্ছিল মনের আনন্দে আমি ওর মুখে এসে দধিমঙ্গলে দই খইটা একদম ঢুকে দিয়েছি, ও তো আমার ওই পাশ ঘুরে আবার শুয়ে পড়েছিল। যাই হোক এখানে কিন্তু একটা খুব হাসির ব্যাপার হয়ে গেছিলো। যাই হোক এখন কিন্তু আমাদের সমস্ত হাসি মজা শেষ, আর এদিকে দেখো আমার মা কিন্তু ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমরা এখন এখানে দেখো গান চালিয়ে নাচানাচি করছি, তার সাথে বোন করছিল দিদির হাতের মেহেন্দি কমপ্লিট, আর তার সাথে আমি কিন্তু করছিলাম ওইদিকে দিদিকে পায়ে আলতা পরিয়ে দিয়েছিলাম। তো চলো এগুলো কিন্তু হয়ে গেছে, আমি এখন একটু ঘুমোতে যাই। এই যে এখন কিন্তু সকালবেলা হয়ে গেছে, আর সকাল সকাল কিন্তু জয়িতাদি চলে এসেছিলো দিদিকে মানে বৃদ্ধির সাজের জন্য রেডি করতে। তো এই যে এখন আমার দিদিকে কিন্তু রেডি করা হচ্ছিল, আর দেখো দেখতে দেখতে কত সুন্দর একটা মিষ্টি ব্রাইড আমাদের রেডি হয়ে গেছে। দেখেছো কতটা সুন্দর লাগছিল আমার দিদিকে বৃদ্ধির সাজে। আর এইদিকে কিন্তু চলছিল আমার দিদি বৃদ্ধির কাজ, মানে বৃদ্ধির যে পুজোটা হয় সেই কাজটাই এখানে চলছিল পুজো পার্বণের।
চলো এখন সকাল সকাল কিন্তু বৃদ্ধির কাজ ওদিকে হচ্ছে, আর এদিকে দেখো আমরা খেতে চলে এসেছি। সকালে আজকে মেনু ছিল লুচি আর আলু, ফুলকপি, মটরশুঁটি এগুলো দিয়ে একটা তরকারি। চলো এখন খেয়ে নিই। আমাদের কিন্তু আবার আজকে একটু যেতে হবে আমাদের শ্বশুরবাড়ির ওখানে, মানে হালালপুরে। আমার বরের আবার আজকে একটা বান্ধবীর বিয়ে, তো সেখানেও যেতে হবে। মানে নিমন্ত্রণের ওপর নিমন্ত্রণ, একই দিনে 2-3টে করে নিমন্ত্রণ। কি করব, সকলেরই মন রক্ষা করতে হবে। তো আমরা ঠিক করেছিলাম যে দুপুরে একদম আমরা গিয়ে এক পাক দেখা করে আসব। তো সেই কথা মতোই দিদির কিন্তু এখন এদিকে বৃদ্ধি চলছে, আর এখন কিন্তু আমরা চলে যাব আমাদের হালালপুরে। তো সেই ভিডিওটা আবার পরে দেখানো হবে। আজকের মতো বাস এইটুকুনি, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিও।